আসসালামু আলাইকুম। আজ ২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলের কারাদণ্ড। জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণের রায় ঘোষণা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৬। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১০৪ জেলে আটক। মনপুরায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া গুমের অভিযোগে করা ২টি মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদাউনুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। এছাড়াও রয়েছেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজাহার সিদ্দিকী। নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় মাছ শিকার করায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় শিকার করা ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ মণ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ট্রলার মালিক রিপন মীরকে ১৫ দিন, বাকি ১২ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯:৩০ পর্যন্ত বরগুনা সদর উপজেলার নলটোনা নামক এলাকার বিষখালী নদীর বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত জেলেরা হলেন মোহাম্মদ পলাশ, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ মনির, সাগর, সগির, মোহাম্মদ নুরুজ্জামান, রাকিব, রিপন মীর, রাজীব শিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন শিকদার। এরা সবাই নলটোনা এলাকার বাসিন্দা। জেলায় এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায়ে ৩ আসামির মধ্যে ২ জনকে ১৩ বছর এবং ১ জনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে উল্লেখ করা হয় দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক, ফলে শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া নানাবাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন।
ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে ধুমকি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ধর্ষণের ঘটনার মানসিক আঘাত সইতে না পেরে লামিয়া ওই বছরের ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৪৮৩ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ১৩, তালতলী ১১, পাথরঘাটা ১৯, বেতাগী ১ ও বামনা উপজেলায় ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮১, আমতলী ৬, বেতাগী ২, বামনা ১৫, পাথরঘাটা ১৯ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৬,৬৮৫, তালতলী ২৪২, বামনা ৪১১, বেতাগী ১৯০, আমতলী ১২৯ এবং পাথরঘাটা উপজেলায় ৮২৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ৪০ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১২ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ১ জনের বাড়ি আমতলী উপজেলায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে ৬টি ফিশিং ট্রলার সহ ১০৪ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার বিকেলে গভীর সমুদ্র থেকে তাদের আটক করে মঙ্গলবার বিকেলে মোংলার দিগরাজ নৌঘাটিতে আনা হয়। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণের চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করছিল এসব ট্রলার। টহলরত নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারগুলো জব্দ করে। তিনি জানান, আটক জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙাবালি ও মহিপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্রিক টন মাছ ছিল, যার বেশিরভাগই ইলিশ। এসব মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ভোলার মনপুরা উপজেলায় পুকুর থেকে আলম মাঝি নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলম মাঝি একই গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে আলম নৌকা দেখতে যাবেন বলে ঘর থেকে বের হন। তার স্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও তিনি আর ঘরে ফেরেননি। এরপর সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। সকাল ৮:৩০টার দিকে স্থানীয়রা বসতবাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বাইরে পুকুর পাড়ে জামাল মাঝির ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা দেখতে পান। তখন জামাল মাঝির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, পুকুর থেকে আলম মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন ০১77 55 66 44 ৫ নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ১৩ জেলের কারাদণ্ড। জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণের রায় ঘোষণা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৬। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১০৪ জেলে আটক। মনপুরায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokobetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।